নমস্কার বন্ধুরা, আজ তৈরি করছি মিষ্টির দোকানের মতো ছোট ছোট খাস্তার কচুরি। আচ্ছা, আমি কিছুটা পরিমাণ ছোলার ছাতু নিয়ে নিলাম। এবার এতে দেবো সামান্য পরিমাণ হিং, একটু সামান্য পরিমাণ খাবার সোডা, আর দেবো এতে মশলার বলতে হলুদ গুঁড়ো দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ, আর অল্প লঙ্কার গুঁড়ো কেউ যদি না খান না দেবেন। আর দেব বাড়িতে করা ভাজা মশলা, আর পরিমাণ মতো চিনি, আর লবণ তো দিতেই হবে, আর লবণ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, সমস্ত মশলা এতে মিশিয়ে নিতে হবে। আর গরম মশলাটার মধ্যে একটু জিরে ভাজা গুঁড়ো আছে। আর তরকারিটা করে নেব। এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু হিং দেব ফোড়নে। এবার সেদ্ধ করে রাখা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। এই তরকারিটা ঝোল মতো হবে। এবার এটাকে একটুখানি সটে করে নেব, নিয়ে এর মধ্যে তারপর মশলা দিয়ে জল ঢেলে দিলেই হয়ে যাবে তরকারিটা। এটার মধ্যে তেমন কোনো মশলা রাখবে না। এটার মধ্যে হলুদ গুঁড়ো দিতে হবে, হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর দেব লবণ, আর একটু আদা বাটাও এতে আমি ব্যবহার করেছি। সামান্য পরিমাণে একটু আদা বাটা এতে আমি দিয়ে দেব। দিয়ে এবার সমস্ত মশলা দিয়ে আলুটাকে সমস্ত মিশিয়ে নেবো ভালো করে। মিশিয়ে নিয়ে জল দিয়ে বসিয়ে দিলেই এটা হয়ে যাবে, ঢাকা দিয়ে ফুটলেই। কেননা আলুটা সিদ্ধ করা আছে, এটা বেশি সময়ও লাগে না, চটজলদি হয়ে যায়। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা ঝোল রাখবেন সেই বুঝে জলটা দেবেন। তবে এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল হয়, আলুর তরকারিটা শুকনো হবে না, একটু ঝোল ঝোল মতো হবে। আর ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো, কেউ যদি চিনি না খান না দিতে পারেন। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, ফুটে গেলেই এটা মোটামুটি হয়ে যাবে। গরম মশলা দিয়ে তখন নামিয়ে নিলেই হয়ে যাবে। আমার তরকারিটা হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। এবার তরকারিটা একপাশে নামিয়ে রেখে দেবো। আর আমি এবারে ময়দার ওই কচুরির পুরটা তো দেখিয়েই দিয়েছি, তৈরি করে নিয়েছি। আর ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা মাখার সময় লবণ, একটু জোয়ান আর একটু সাদা তেল আমি ব্যবহার করেছি। করে ময়দাটা মেখে নিয়ে এই লুচির থেকে একটু বড় লেচিগুলো করেছি। এবার এই পুরটাকে এই লেচির মধ্যে ছোট ছোট করে পুর দিতে হবে, অল্প অল্প করে। আর এটা কোনো চাকি বেলন দিয়ে বেলার কোনো ঝামেলা নেই, এটা হাতেই তৈরি হয়ে যাবে। এর মধ্যে এইভাবে পুরটাকে দিয়ে দেবো, দিয়ে এটাকে মুড়ে এবার হাত দিয়ে একটু গোল গোল করে তৈরি করে নেব। হাত দিয়ে হয়ে যাবে, খুব বেশি পাতলা হবে না এটা। আবার ধারগুলো যেন একটু পাতলা হয়, মাঝখানটা একটু মোটাই রাখতে হবে। এরম ছোট ছোট খাস্তার কচুরি যেরকম হয় মিষ্টির দোকানে, ওরম ছোট ছোট। এইভাবে আমি সমস্ত পুরগুলো ভরে কচুরিগুলো বানিয়ে ফেলবো। এইভাবে বেশ কয়েকটা প্রথমে আমি তৈরি করে নেব, তারপর এগুলোকে ভাজবো। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে পুরটাকে দিয়ে খিলি বন্ধ করে দিতে হবে, তারপর হাতের সাহায্যেই এটা হয়ে যাবে। এই একইভাবে সমস্ত পুরগুলো আমি ভরে নেব। এইভাবে বেশ কয়েকটা আমি করে নিয়েছি। খুব বেশি বড় হবে না, আর চাকি বেলুনতে কিন্তু বেলা যাবে না, এটা হাতেই করতে হবে। এবার পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। আর তেলটাকে খুব প্রচণ্ড গরমে দেওয়া যাবে না, আর আঁচটাকেও খুব বেশি বাড়ানো যাবে না। আর মাঝে মাঝে এই খুন্তি বলুন, ছাঁচা বলুন, যাই দিয়ে করুন না কেন, একটু ওপর থেকে চেপে চেপে দেবেন, তাহলে এগুলো খুব ভালো ফুলবে।
একবারে খুব বেশি দেয়া যাবে না, বেশি তেল অবশ্য বড় করা হলে বেশি দেয়া যাবে। এটা মোটামুটি 3টে কি 4টে দেয়া যাবে। আমি যে পাত্রটা ব্যবহার করেছি, এই দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবার একে একে তুলে নেব সব। একটু লাল লাল করে ভাজবেন, কত ফুলেছে দেখুন, আর খেতেও খুব ভালো হয়। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। টোপা টোপা খাস্তার কচুরি, খুব টেস্টফুল হয় এই কচুরিগুলো খেতে। এগুলো শুধুই খাওয়া যায়, তাও এর সঙ্গে এই তরকারিটা তৈরি করেছি, কিন্তু তরকারিটা একটু ঝোলঝোলি ভালো হয়, আমি ঝোলঝোলি করেছি। নমস্কার, আজকে এই পর্যন্ত। ভালো লাগলে পাশে থাকবেন।